নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন সনাতনী টিভি। জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। আজ আমরা জানব, দেবতা কি সত্যিই ভিনগ্রহবাসী ছিলেন, আর পুরাণে তার কি কি প্রমাণ রয়েছে। চলুন আজকের এই রহস্যময় যাত্রায় বেরিয়ে পড়ি। প্রাচীনকালে দেবতারা কিভাবে আকাশে উড়ে বেড়াতেন? পুষ্পক রথ বা দিব্যযান কি আদতে ছিল কোনো ফ্লাইং মেশিন? আর যদি তাই হয়, তবে তারা কি অন্য কোনো গ্রহ থেকে এসেছিলেন? রামায়ণ ও মহাভারতে বহুবার আবাসযানের উল্লেখ আছে, বিশেষ করে পুষ্পক রথ, যেটা রাবণ ব্যবহার করত এবং পরে রামচন্দ্র। ভিডিওটি যদি এখন পর্যন্ত আপনার ভালো লাগছে, তাহলে একটা লাইক দিয়ে জানান। আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন, আমি সেগুলো পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও দারুণ কন্টেন্ট আসছে। চলুন এবার ফিরে যাই মূল আলোচনায়। ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণেও বলা হয়েছে, দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে বিমানে করে আসতেন। পুরাণের ভাষায় যেটা দিব্যযান, আধুনিক বৈজ্ঞানিকরা অনেকেই তা তুলনা করেন ইউএফও বা স্পেসক্রাফটের সাথে। আধুনিক গবেষক এরিক ভন ড্যানিকেনের চ্যারিয়টস অফ দ্য গডস বইতেও বলা হয়েছে, প্রাচীন দেবতারা সম্ভবত ছিলেন ভিনগ্রহবাসী, যারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাছে দেবতা স্বরূপ হয়ে উঠেছিলেন। ভারতীয় মন্দির স্থাপত্য, শিবলিঙ্গের গঠন, বৈমানিক শাস্ত্র, এ সব কিছুতেই অনেক বিজ্ঞানীরা দেখেন এলিয়েন বা ভিনগ্রহবাসীর ছাপ। তবে অনেক আচার্য ও পুরাতত্ত্ববিদ মনে করেন এসব রূপক বা অলঙ্কারমূলক ব্যাখ্যা মাত্র। দেবতা মানে শুধু কোনো গ্রহ থেকে প্রাণী নয়, তারা হচ্ছেন চেতনাবান শক্তির প্রতীক। তবে সত্যিই যদি ভাবি, আমাদের পূর্বপুরুষরা কি কোনোদিন যোগাযোগ করেছিল অন্য গ্রহের উন্নত প্রাণীদের সাথে? এই প্রশ্নের উত্তর হয়তো পুরাণে লুকিয়ে আছে। শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি ও খোলা মন। যদি ভিডিও ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরও রহস্যময় তথ্য জানতে সনাতনী টিভি সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে ভিডিওতে দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর বিষয়। আপনার মতে দেবতারা কি ভিনগ্রহবাসী ছিলেন? নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ। জয় সনাতন ধর্ম।